আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। রুটস অব দিন চ্যানেলের অডিও সেকশনে আজকে শুনবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। সেই রাতে ওমরের কিছুতেই ঘুম আসছিল না। অনেকটা সময় ছটফট করে অবশেষে তিনি উঠে গেলেন। দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালেন। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, রাস্তাঘাট সব ফাঁকা, একজন মানুষও নেই। সেই গভীর রাতেও ওমর লক্ষ্য করলেন, শূন্য রাস্তায় একজন মানুষ কাবা ঘরের দিকে হেঁটে যাচ্ছে। খুব সাবধানে এবং মার্জিতভাবে লোকটি হাঁটছিলেন, কোনো তাড়াহুড়ো নেই। মানুষটি খুব একটা লম্বা নয়, আবার বেটেও নয়। তারপরও মনে হচ্ছিল যে লোকটা তার আশেপাশের সব কিছুর তুলনায় যেন অনেক বেশি উঁচু। সবাইকে তিনি যেন উচ্চতায় ছাড়িয়ে গেছেন। ওমর একটু ভালোভাবে তাকিয়ে লোকটাকে চিনে ফেললেন। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুল্লাহর ছেলে। এই মুহাম্মদকেই এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণা করেন ওমর। এই মুহাম্মদ মক্কায় নতুন করে ঝামেলা সৃষ্টি করছেন, মানুষকে নতুন ধর্মের দিকে ডাকছেন। মক্কার এত বছরের সম্মান, ব্যবসা বাণিজ্য সবই হুমকির মুখে পড়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিন তারা যেসব দেবদেবী ও মূর্তির পূজা করে আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে চ্যালেঞ্জ করে বসেছেন। এসব দেবদেবী নাকি আসল প্রভু নয়। এসব অক্ষম ও অকার্যকর দেবীকে ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে এক আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। ওমরের মনেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক রাগ ও ঘৃণা জমা হয়ে আছে। কেননা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই কুরাইশদের মাঝে আজ ফাটল ধরেছে। বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আবার ছেলে হয়ে গেছে বাবার শত্রু। ভাই ভাইয়ের প্রতিপক্ষে পরিণত হয়েছে, স্ত্রী ও স্বামীর বিরুদ্ধে চলে গেছে। সব মিলিয়ে গোটা সমাজে এক অস্থির অবস্থা বিরাজ করছে। আর তেমন হয়েছে শুধুমাত্র এই এক মুহাম্মাদের জন্যই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই ওমরের আবার দুঃসহ রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়ল তার চাচাতো বোন উম্মে আবদুল্লার কথা। এই বোন গতরাতে তাকে কিছু কথা বলেছেন। এই কথাগুলো ওমরের মনে এতটাই রেখাপাত করেছে যে তারপর থেকে তিনি আর স্বাভাবিক হতে পারেননি, ঘুমাতেও পারেননি, ছটফট করেছেন। আর এখন মধ্যরাতে এসে রাস্তায় দাঁড়িয়ে আছেন, অথচ বাড়ির অন্য সবাই কি শান্তিতে ঘুমাচ্ছে। উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়াবী মুখটা বারবার ওমরের চোখের সামনে ভেসে উঠছিল। উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, শোনো ওমর, তোমার মতো কিছু মানুষের জন্যই আমাদের সবার জীবন দুঃসহ হয়ে উঠেছে। উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সেই সৌভাগ্যবতী নারীদের মধ্যে একজন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। ওমরের বোন হওয়া সত্ত্বেও মক্কায় থাকাকালীন সময়ে ইসলাম অনুসরণ করার জন্য উম্মে আবদুল্লাহকে অনেক বেশি নির্যাতন সইতে হয়েছে। ওমর নতুন ধর্ম তথা ইসলাম গ্রহণকারীদের উপর অনেক বেশি ক্ষিপ্ত থাকায় তাদের উপর অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতন চালাতেন। তাই বলে তিনি কখনো ভাবেননি যে তার কারণে তারই চাচাতো বোনকে জন্মভূমি মক্কা ছেড়ে চলে যেতে হবে। এভাবে মক্কা ছেড়ে অনেকগুলো মানুষ আবিসিনিয়ায় চলে যাওয়ায় উক্ত পরিবারগুলোতে বড় আকারের ফাটল দেখা দিল। এই ভাঙা পরিবারগুলোর চিত্র ওমরকে তো শান্ত করলই না, বরং তিনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আরো বেশি করে উঠে পড়ে লাগলেন। ওমর শুধু ভাবতেন, কি আছে ওই মুহাম্মাদের মধ্যে, তার নতুন ধর্মের আহ্বানের মধ্যে, যাকে ভালোবেসে মানুষ জন্মভূমিকে ছেড়ে যেতেও পরোয়া করছে না। এই ঘটনার কয়েকদিন আগের কথা। ওমর সেদিন উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়েছিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভালোভাবে জানার জন্য। ভাই বোনের মধ্যে ওটাই ছিল সর্বশেষ সাক্ষাৎ। বোন উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওমর সেই দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান। বোনকে তিনি প্রশ্ন করেন, শেষ পর্যন্ত তুমিও মক্কা ছেড়ে চলে যাচ্ছ? আর তখনই উম্মে আবদুল্লাহ বলেছিলেন, হ্যাঁ, কারণ তুমি আর তোমার মতো আরও কয়েকজন মানুষ মিলে আমাদের জীবনকে রীতিমতো দুঃসহ করে তুলেছে। অথচ আমরা অন্যায় কিছু করিনি। আমাদের একমাত্র অপরাধ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি।
আমরা জানি ও বিশ্বাস করি আল্লাহ আমাদের হেফাজত করবেন এবং সঠিক পথের নির্দেশনা দিবেন, যাতে করে আমরা শান্তিপূর্ণ পরিবেশে তার ইবাদত করে যেতে পারি। অন্য কোনো সময় হলে হয়তো ওমর অনেক রেগে বোনকে আঘাত করতেন। এই বিষয়টা তিনি মানতেই পারছিলেন না যে তার নিজের শহর, নিজের গোত্রের লোকজন মুহাম্মাদের কথা শুনে বাপদাদা ধর্ম ত্যাগ করে নতুন এক ধর্মকে গ্রহণ করছে। কিন্তু তারপরও তিনি বোনকে কিছুই বলেননি, কেননা যারা মক্কা ছেড়ে চলে যাচ্ছিল তারা সবাই আচার আচরণে অন্য সবার তুলনায় অনেক ভালো। তাছাড়া নতুন ধর্মকে গ্রহণ করা ছাড়া আর কোনো অপরাধও তারা করেনি। ওমর তাই বোনকে কিছু বলতে গিয়েও আর বলতে পারলেন না। তার অন্তরটা কেমন যেন করে উঠল, এমনকি ওমরের চোখে পানিও চলে আসলো। তারপরও তিনি রেগে কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি তা বলতে পারলেন না। বরং অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে গেল, আচ্ছা যাও তাহলে, তোমার আল্লাহ তোমাকে হেফাজত করুন। উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের এই আচরণে বেশ অবাক হয়েছিলেন, কেননা উমরকে এর আগে তিনি কখনো এতটা নমনীয় স্বরে কথা বলতে দেখেননি। উমর মক্কার সবচেয়ে রুক্ষ ও উগ্র মেজাজের লোক হিসেবে পরিচিত ছিলেন, তাই হঠাৎ তার নমনীয়তা উম্মে আবদুল্লাহকে যেন খানিকটা হলেও আশাবাদী করল। তিনি ভাবলেন, আল্লাহ কি উমরের উপর রহম করেছেন? উমর কি হেদায়েতের দিশা পেতে যাচ্ছেন? সেদিন সন্ধ্যায় স্বামী বাসায় আসার পর উম্মে আবদুল্লাহ তাকে সব অবহিত করেন। তাকে জানান যে সকালে উমর এসেছিল। উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছেও আশাবাদ ব্যক্ত করে বলেন যে কোনো একদিন আসবে যেদিন উমর ইসলাম গ্রহণ না করলেও ইসলামের প্রতি নমনীয় হবে। অন্তত আজকের কথোপকথনের পর আমার তাই মনে হচ্ছে। উম্মে আবদুল্লাহর স্বামীর নাম আমির, তিনিও অনেক আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি স্ত্রীর কথায় বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, তোমাকে আজ বকাবকি করেনি, গালি দেয়নি? শুধু সেজন্য তুমি ভেবে নিচ্ছ যে ওমর ইসলামের ছায়াতলে আসবে? উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হ্যাঁ, আমি যথেষ্ট আশাবাদী। কিন্তু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে একমত হলেন না। তিনি বললেন, উমরের বৃদ্ধ পিতা খাত্তাব কখনো ইসলাম গ্রহণ করলেও করতে পারে, কিন্তু ওমর কখনো এ পথে হাঁটবে না। তবে সত্যি কথা হলো, বোন উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কথাবার্তা উমরের মনে ভীষণ প্রভাব বিস্তার করেছিল। তার বুদ্ধি বিবেক সবই প্রচণ্ড পরিমাণে আবিষ্ট হয়েছিল। তিনি বারবার ভাবছিলেন যে নতুন ধর্মে এমন কি আছে যে তাকে বিশ্বাস করার জন্য মানুষ এতটা অত্যাচার সহ্য করতে পারে, কিংবা শুধুমাত্র ভিন্ন ধর্ম বা বিশ্বাস ধারণ করার জন্য মানুষ নিজ দেশ ছেড়েও চলে যেতে পারে। নতুন ধর্মকে বরণ করে নেওয়া এই মানুষগুলোর উপর যে কয়েকজন মানুষ অবর্ণনীয় অত্যাচার চালিয়েছিল, ওমর ছিলেন তার মধ্যে একজন। তাই তার মধ্যে অপরাধবোধ কাজ করছিল, কিন্তু তার আত্ম অহংকার এতই বেশি ছিল তিনি প্রকাশ্যে তা স্বীকারও করতে পারছিলেন না। মূলত এ মানসিক দ্বন্দ্বের কারণেই রাতের পর রাত তার ঘুম হচ্ছিল না। এরকমই এক নির্ঘুম রাত পার করতে করতেই সেই রাতটি এলো যার কথা এই গল্পের শুরুতে বলেছিলাম, অর্থাৎ যে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে হেঁটে যাচ্ছিলেন। মানসিক এই জটিল অবস্থার মধ্যে মুহাম্মদকে দেখে যেন ওমর আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন, কেননা তার মনে হলো এই লোকটাই হলো সব সমস্যার মূল। তার কারণে অসংখ্য পরিবারে ফাটল ধরেছে, কিশোর আর যুবক যুবতীরা বিভ্রান্ত হচ্ছে, আর সবাইকে ভুল পথে নিয়ে উনি এখন দিব্যি কাবা ইবাদত করতে যাচ্ছেন। উমর মনে মনে আরও ভাবলেন, আমি হলাম মক্কার সবচেয়ে উগ্র মেজাজে লোক, আমাকে সবাই ভয় পায়। আমি ইসলামকে অন্য যে কোনো কিছুর তুলনায় বেশি ঘৃণা করি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আজ এভাবে একা পেয়েছি, ওকে আমি ছাড়ব না, বরং ও কি করে, কোথায় যায়, আমি সব কিছুই দেখব। ওমর সেই গভীর রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু কাবার দিকে হাঁটতে লাগলেন। কাবার চত্বরে ঢুকে ওমর দেখলেন নবীজি উত্তরের দিকে, অর্থাৎ জেরুজালেম শহরের দিকে মুখ করে ইবাদত করছেন, আল্লাহর নাম জিকির করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তেলাওয়াত করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেন যে এই আয়াতগুলো সবই কোরআনের এবং এই আয়াতগুলো সবই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়।
কিন্তু এর আগে কখনোই ওমর কোরআনের কোনো আয়াত সরাসরি শোনার সুযোগ পাননি। ইসলামকে তিনি এতটাই ঘৃণা করতেন যে তার ভেতরে কোরআনের বাণী শোনার মতো আগ্রহ কখনো তৈরি হয়নি। ওমর ইতস্তত করছিলেন, তেলাওয়াত শুনবেন নাকি বাসায় ফিরে যাবেন। ঠিক তখনই বোন উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা ওমরের চোখে আবার ভেসে উঠল। ফলে তার মনে কোরআন তেলাওয়াত শোনার আগ্রহ সৃষ্টি হলো। ওমর ভাবলেন, একটু শুনে দেখি কি আছে এমন কোরআনের আয়াতগুলোতে যা কিনা মানুষকে জাদুচ্ছন্ন করে ফেলে। মানুষ কেন কোরআনের মায়ায় নিজের আয় রোজগার, জীবিকা, এমনকি বাপদাদার পুরনো প্রথাকে ছুঁড়ে ফেলে দিতে পারে? তাছাড়া আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি মক্কার সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষ, তাই কোনো জাদু বা মন্ত্র আমাকে কাবু করতে পারবে না। তিনি কাবার লম্বা গিলাফের আড়ালে লুকিয়ে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে গেলেন, যাতে তিনি স্পষ্ট কোরআনের তেলাওয়াত শুনতে পান। এবার তিনি পরিষ্কারভাবে তেলাওয়াত শুনতে পাচ্ছিলেন। সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি? আপনি কি জানেন সেই সুনিশ্চিত বিষয় কি? আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। তারপর প্রলয়ঙ্কারী এক বিপর্যয়ের মাধ্যমে সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল, আর আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো বাতাসের মাধ্যমে, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর 7 রাত্রি ও 8 দিবস পর্যন্ত অবিরামভাবে। তারা এখন অসার খেজুর গাছের কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে আছে। আপনি তাদের আর কোনো অস্তিত্ব দেখতে পান কি? ফেরাউন, তার পূর্ববর্তীরা এবং ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর নাগরিকরা গুরুতর পাপ করেছিল। তারা তাদের পালনকর্তা পাঠানো রসুলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদের চলন্ত নৌযানে আরোহণ করেছিলাম, যাতে এই ঘটনাকে তোমরা স্মরণে রাখো এবং তোমাদের কানগুলো এই স্মৃতিময় ঘটনা থেকে নিয়মিত শিক্ষা নেই। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকারে সেদিন কিয়ামত সংঘটিত হবে। সেদিন তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তাকে বলা হবে, নাও তোমার আমলনামা পড়ে দেখো। সে বলবে, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবনযাপন করবে। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায়, যদি আমার আমলনামা আমায় না দেওয়া হতো, আমি যদি আমার পাপ পুণ্যের হিসাব না জানতাম, হায়, আমার মৃত্যুতেই যদি সব শেষ হয়ে যেত, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল। আল কোরআনে এই সতর্কতামূলক বাণীগুলো সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে গিয়ে আঘাত করল। তিনি নিজের উপর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন। তার শ্বাস প্রশ্বাস বেশ ওঠানামা করছিল। তিনি অনুভব করছিলেন প্রকৃতপক্ষেই এই কোরআন এবং কোরআনের আয়াতগুলো অনেক বেশি শক্তিশালী। এর কিছু সময় পর আবার তিনি সম্বিত ফিরে পেলেন। তার মনে হলো তিনি তো কোরআনের মোহে পড়ে যাচ্ছেন। সাথে সাথেই তিনি নিজেকে বুঝালেন এটা কবিতা, নিতান্তই সুন্দর কিছু কবিতা ছাড়া আর কিছু নয়। এই কবিতা শুনেই কুরাইশ গোত্রের অনেকেই ভালো মন্দের পার্থক্য নিরূপণ করতে পারছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন দুই ধরনের চিন্তা ভাবনার মধ্যকার সংঘাত ক্রমত বেড়ে যাচ্ছিল, ঠিক তখনই তার কানে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের শব্দ প্রবেশ করল। আবারও তিনি কোরআনের মোহে আর ভালোবাসায় আবিষ্ট হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, এটা কোনো কবির কালাম নয়, তোমরা কমই বিশ্বাস করো। এই আয়াতগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মন্ত্রমুগ্ধ হয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন, আমি যা ভাবছিলাম তার উত্তর এই ব্যক্তি কিভাবে দিলেন? তিনি যদি এভাবে মনের কথা বুঝতে পারেন, তাহলে তো তিনি একজন জ্যোতিষী, একজন জাদুকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সব ভাবছিলেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত করলেন, এটা কোনো ভবিষ্যৎ বক্তা বা জ্যোতিষীর কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হলো। এর আগে কখনো তিনি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি। তার মনে যত ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার সবগুলোর উত্তরই যেন এই আয়াতগুলোর মাঝে তিনি পেয়ে গিয়েছিলেন। এই আয়াতে নিশ্চিত করে বলা হচ্ছে যে
যদি মুহাম্মদ মিথ্যা বলে, যদি আসলে আল্লাহর পক্ষ থেকে তার উপর ওহী নাযিল না হয় এবং সে বানিয়ে বানিয়ে কিছু বলে, তাহলে আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানসিক চাপ আর নিতে পারছিলেন না। সম্পূর্ণ বিভ্রান্ত ও হতবুদ্ধি হয়ে তিনি গিলাফের আড়াল থেকে বেরিয়ে এলেন এবং চুপচাপ আবার নিজের ঘরে ফিরে গেলেন। একটু পর ভোর হয়ে এলো। সুবহে সাদিকের ক্ষীণ গোলাপি আভায় মক্কা শহর আবার আলোকিত হতে শুরু করলো। অন্ধকার থেকে যেমন গোটা শহর ক্রমশ আলোয় ভরে উঠছিল, ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কালিমা আর অন্ধকারও ক্রমশ কেটে যাচ্ছিল। তার হৃদয়ের গভীরে ঈমানের চেতনা আস্তে ধীরে প্রবেশ করছিল। কিন্তু প্রকৃতপক্ষে তার মানসিক দ্বন্দ্বটাও তখন আরও প্রকট হয়ে উঠছিল। একদিকে তিনি যেমন সত্যের কিছু নিশানা অনুধাবন করছিলেন, আবার অন্যদিকে নতুন ধর্মের প্রতি এই দুর্বলতা তার ভেতরকার রাগ ও জিদকে ক্রমশ বৃদ্ধি করছিল। তার মনের একটা অংশ চাইছিল গতরাতে যে তেলাওয়াত শুনেছে বা তার প্রিয়তম বোন উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা সবকিছুকে ভুলিয়ে দিতে, যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই থাকতে পারেন। কিন্তু এটা খুব সহজ ছিল না। মনের গহীনে অপর অংশটি যেন সত্যের পথের নবী মুহাম্মদকে চিনে ফেলেছিল। বিবেকের সেই চেতনা ওমরকে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা নতুন কিছু নয়, বরং পূর্বসূরীরাও এই একই ধরনের কথা বলে গিয়েছিলেন। সত্যের কাছাকাছি থাকার পরও মনের ভেতর থাকা আত্ম অহংকার ওমরকে দমিয়ে রাখছিল। আত্ম অহংকারের ফাঁদে পড়ে তিনি ভাবছিলেন, এত বছর আমরা যে ধর্মীয় আচারাদি পালন করে আসছি, সেদিনের এক যুবকের কথায় তা আমরা ছেড়ে দেব? উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সামান্য একটি মেয়ের কথায় আমি আমার নিজ ধর্ম ত্যাগ করব? এদিকে ভিন্ন এক পরিস্থিতি তখন বিরাজ করছিল নও-মুসলিমদের মাঝে। তারা সে সময় মক্কায় প্রচণ্ডভাবে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছিলেন। তারা নিজেদের ধর্ম প্রচার করতেও পারছিলেন না, আবার হারামে গিয়ে প্রকাশ্য ইবাদতও করতে পারছিলেন না। আর এই কঠিন ও দুঃসহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানই সবচেয়ে বেশি। নও-মুসলিমদের সংখ্যা কম ছিল, আর নির্যাতনকারীর সংখ্যা ছিল বেশি। যারা নির্যাতন করত তাদের মধ্যে আবার ওমরের মতো প্রতিহিংসা পরায়ণ ও রাগী আর কেউ ছিল না। সে সময় মুসলমানদের মূল ঘাঁটি ছিল সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবীর বাসায়। মুসলমানরা তখন প্রায়শই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় এসে থাকতেন। সেখানে কয়েকদিন থেকে তারা নিয়মিত চর্চা করে নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো মুখস্থ করে নিতেন। সেই সাথে ইসলামের মৌলিক বিষয়াবলী অনুসরণ করতেন। পাশাপাশি কিভাবে মক্কাবাসীদের মাঝে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিবেন এবং কিভাবে সামনের পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে উঠলে তার মোকাবেলা করা যাবে, এগুলো নিয়েও তারা নিয়মিত আলোচনা ও পর্যালোচনা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে একাধিক গ্রুপে বিভক্ত করে দিয়েছিলেন। প্রতিটি গ্রুপের নেতৃত্বে ছিলেন একজন সিনিয়র সাহাবী। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশাপাশি আরও বিভিন্ন স্থানে তারা বিক্ষিপ্তভাবে বসতেন, কোরআন তেলাওয়াত করতেন, মুখস্থ করতেন এবং সর্বশেষ নাজিলকৃত আয়াতগুলো বিভিন্ন গাছের পাতা এবং পাথরের উপর লিখে রাখার কাজগুলো করতেন। অনেক পরে গিয়ে এসব টুকরো টুকরো লেখাগুলোকে সন্নিবেশিত করে সমগ্র কোরআন শরীফের কাঠামো প্রস্তুত করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও অবধি মুসলমানদের এত সব কর্মকাণ্ডের কথা জানতেন না। এমনকি তিনি এও জানতেন না যে শুধু তার চাচাতো বোন উম্মে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুই নয়, বরং তার আপন বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন জামাই সাইদও এর মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের বাসাকেও মুসলমানরা উপরোক্ত কাজগুলো করার জন্য নিয়মিতভাবে ব্যবহার করতেন। এরকম পরিস্থিতিতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় আগত বেশ কিছু মুসলমানদের সাথে কিছু বিষয়ে সলা পরামর্শ করেছিলেন। প্রভাবশালী কুরাইশ নেতা আবু জাহেল ওমর বিন খাত্তাব ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের উপর ভয়াবহ নির্যাতন চালানোর পরিকল্পনা করছে। নও-মুসলিম সাহাবীদের বেশিরভাগই পালিয়ে যেতে বা লুকোতে চাইছিলেন, কারণ মুসলমানরা তখনও সংখ্যায় তত বেশি হয়নি যে তারা কুরাইশদের মোকাবেলা করতে পারবে। একজন সাহাবী বললেন, আমরা যারা মুসলমান হয়েছি তাদের অধিকাংশই আগে কৃতদাস ছিলাম, আমাদের বয়সও কম, আমরা কুরাইশদের বিরুদ্ধে কী বা করতে পারবো?
আমাদের এখন কিছু প্রভাবশালী ব্যক্তির প্রয়োজন। সাহাবীর কথাতে অন্য সবাই একমত হলেও তারা বিষণ্ণ চেহারাতেই রইলেন, কারণ মক্কার তৎকালীন বাস্তবতায় প্রভাবশালী কোনো ব্যক্তির ইসলাম গ্রহণ তখনও রীতিমতো অবাস্তব ও কল্পনাপ্রসূত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত চুপ ছিলেন। তিনি নীরবে সাহাবীদের আলোচনা শুনছিলেন। এরপর তিনি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত শুরু করলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ইসলামের পক্ষের শক্তিকে আরও বৃদ্ধি করে দিন। আপনি হিশামের ছেলে আবু জেহেল কিংবা খাত্তাবের ছেলে ওমরকে ইসলামের জন্য কবুল করুন। হে আল্লাহ, এই দুজন ব্যক্তির মধ্যে যাকে আপনি বেশি ভালোবাসেন তাকে হেদায়েত করুন। সেই ঘরে উপস্থিত যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোনাজাত শুনলেন, তারাও মনে মনে আরও কয়েকবার একই দোয়া করলেন। তারা সকলেই আমিন আমিন বলে দোয়াতে শরীক হলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের গহীনে তখনও ঝড় বয়ে যাচ্ছিল। সেই রাতে কাবার গিলাফের আড়ালে দাঁড়িয়ে তিনি কোরআনের যে আয়াতগুলো শুনেছিলেন তা তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। তার জাগরণে স্বপনে সে আয়াতগুলো বারবার ভেসে উঠছিল, এমনকি তার ভালো মতো ঘুমও হচ্ছিল না। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটিমাত্র ফুৎকারে সেদিন কিয়ামত সংঘটিত হবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। কোরআনের এই অমীয় বাণীগুলো তার হৃদয় ও মনকে পরাভূত করে ফেলেছিল। কিন্তু মনের ভিতরকার এই ঝঞ্ঝামুখর পরিস্থিতি সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওমরের রাগ কোনোভাবেই কমছিল না। ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে তিনি এক চুলও সরে আসতে পারেননি। একদিন সকালে মনের সাথে বোঝাপড়া করে তিনি তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার সমস্যাটা কি? শরীরে কোথাও যদি কোনো ফোড়া হয় তাহলে তা কেটে ফেলে দেওয়াই হলো একমাত্র সমাধান। ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি আমার শান্তিপূর্ণ শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাকেও কেটে হত্যা করাই হবে সঠিক সমাধান। এই কথা ভেবেই তিনি নিজের তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবরই ছিলেন কাজে বিশ্বাসী। কোনো চিন্তায় একবার তার মাথায় আসলে তা বাস্তবায়ন না করে তিনি থামতেন না। তখনও তিনি ইসলামের মর্মবাণীর শক্তি বুঝতে পারেননি। তিনি মনে করেছিলেন শক্তি প্রয়োগ করে বা ভয় দেখিয়েই মুসলমানদের প্রতিহত করে দেওয়া যাবে, তাদের নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে উন্মুক্ত তরবারি নিয়ে বের হলেন। মক্কার রাস্তায় এভাবে তলোয়ার নিয়ে হাঁটার দৃশ্য কারো নজরে এলো না। তরবারি নাচাতে নাচাতে তিনি সবার আগে গেলেন তার চাচাতো ভাই নুয়াইমের বাসায়। নুয়াইম দরজা করে দেখলেন যে ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই তিনি যা বোঝার তা বুঝে ফেললেন। তবে তিনি নিজেকে শান্ত রাখলেন। তিনি প্রশ্ন করলেন, ওমর, তুমি তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় তখন দৃঢ়তা আর রাগের উন্মত্ত বহিঃপ্রকাশ ঘটছিল। তিনি বললেন, কোথায় যাচ্ছি? ভালো প্রশ্ন করেছো। যে সমস্যা আমাদের ঘাড়ের উপর চড়ে বসেছে আমি তার সুরাহা করতে চাচ্ছি। যে ব্যক্তি আমাদের কুরাইশদের মধ্যে বিভাজন তৈরি করেছে, আমাদের বাপদাদার ধর্মকে কলঙ্কিত করেছে, যে আমাদের দেবদেবীকে হেয় করেছে, আমি তাকে হত্যা করতে যাচ্ছি। আমি তাকে হত্যা করলে তার আজে বাজে কথা বলার মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। তলোয়ার ঘুরিয়ে ঘুরিয়ে ওমর আরও বললেন, এই তলোয়ার দিয়ে আমি তাকে হত্যা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুদ্রমূর্তি দেখে নুয়াইমের গলা শুকিয়ে গিয়েছিল। ওমরকে কিভাবে ঠান্ডা করা যায় তা নিয়ে নুয়াইম পেরেশান ছিলেন। তখন নুয়াইমের মাথায় একটা চিন্তা আসলো। তার মনে হলো ওমরকে এই কথাগুলো বললে হয়তো তাকে এই উন্মত্ত আচরণ থেকে বিরত রাখা যাবে। তিনি ওমরকে বললেন, মুহাম্মদকে হত্যা করা বুদ্ধি তোমাকে কে দিয়েছে? তুমি কি মনে করো তাকে হত্যা করলে তুমি বেঁচে ফিরতে পারবে? তুমি কি জানো না যে সে কুরাইশ বংশের হাশিম গোত্রের লোক? তাকে হত্যা করলে বনু হাশিমের লোকেরা আমাদের বনু আদি গোত্রের লোকেদেরকে হত্যা করতে শুরু করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শুনে আরও উত্তেজিত হয়ে পড়লেন। তিনি বললেন, নুয়াইম, তুমিও আসলে ওর ভক্ত হয়ে গেছো। তোমার মাথায়ও তাগলিমি ভর করেছে। কাছে এসো, আমি তোমাকেও সুস্থ করি। নুয়াইম বললেন, তুমি আমাকে পাগল বলছো? তুমি আসলে বোকা, তুমি কিছুই জানো না। তুমি নিজেও জানো না যে তোমার আপন বোন ফাতিমাও অনেক আগেই ইসলাম গ্রহণ করেছে। এমনকি তোমার ভগ্নিপতি সাইদও মুসলমান হয়েছে। তারা অন্তত তোমার চেয়ে জ্ঞানী। তারা সত্যপথ চেনার পরও তোমার মতো একগুয়েমি করে বাতিল চিন্তাকে ধরে রাখেনি,
বরং তারা বলিষ্ঠ পায়ে সত্যপথের উপর দিয়ে হেঁটেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নুয়াইম, তুমি মিথ্যা বলছো। এটা তিনি বললেন ঠিকই, কিন্তু প্রকৃত সত্য হলো বোনের ইসলাম গ্রহণের কথা শুনে উমরের মাথায় রক্ত উঠে গিয়েছিল। তিনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। তবে এবার আর নবীজির ঘরের দিকে নয়, বরং তার বোন ফাতেমার বাসার পথে। নুয়াইম ওমরকে ঠেকাতে চেষ্টা করলেন, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাসার পথে অগ্রসর হলেন। নুয়াইমের বাসা থেকে ফাতিমার বাসা ছিল বেশ দূরে। ততখানি পথ হেঁটে ওমর যতক্ষণে বোনের বাসায় পৌঁছলেন, ততক্ষণে তার রাগ অনেকটাই কমে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ পথ হেঁটে একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বোনের বাসায় সদর দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন আর বড় বড় করে শ্বাস নিচ্ছিলেন। ঠিক তখনই তার কানে ঘরের ভেতর থেকে উচ্চারিত কিছু শব্দ ভেসে আসলো। প্রথম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অস্বস্তিতে থাকলেও একটু পর সিদ্ধান্ত নিয়ে ঘরের দরজায় কান পাতলেন। তিনি বুঝতে চাইছিলেন আসলে কে কথা বলছে বা কি নিয়ে কথা বলছে। তার বোন ইসলাম গ্রহণ করেছে কিনা এটা তিনি তখনও বিশ্বাস করতে পারেননি। বোনের প্রকৃত অবস্থা বোঝার জন্য গোয়েন্দা ভিত্তিক করাটাই তার কাছে উত্তম মনে হলো। ঘরে সে সময় ফাতেমা, তার স্বামী সাইদ এবং তার ওস্তাদ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তারা সর্বশেষ নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো তেলাওয়াত ও মুখস্থ করছিলেন। ঠিক তখন তারাও টের পেলেন যে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ফাতেমা প্রশ্ন করলেন, কে ওখানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি ওমর বিন খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনেই খাব্বাবকে তারা ভেতরে ঘরে পাঠিয়ে দিলেন। আর যে পাতায় ও পাথরের আয়াতগুলোতে কোরআন লেখা হয়েছিল সেগুলোকে ফাতিমা জলদি তার জামার ভেতরে লুকিয়ে ফেললেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমরা কি পড়ছিলে? অস্বীকার করো না, আমি সব শুনতে পেয়েছি। ফাতিমা ও সাইদ একে অপরের দিকে তাকালেন। তারা ইশারায় বোঝালেন এখন আর কিছু লুকোনোর চেষ্টা করে কোনো লাভ নেই। সাইদই প্রথমে মুখ খুললেন, যা সত্য আপনি কখনোই তাকে দমন করতে পারবেন না। এ কথা শুনে ওমর তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি সামনে এগিয়ে এসে ভগ্নিপতি সাইদের জামার কলার জাপড়ে ধরার চেষ্টা করলেন। সাইদও ভারসাম্য রাখতে পারলেন না। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলেন। ওমর এবার তার গলার উপর চড়ে বসলেন এবং তলোয়ারটির মাথা সামনে ধরলেন। ফাতিমা চিৎকার করে স্বামীর পাশে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন। তিনি ওমরকে চিৎকার দিয়ে সরে যেতে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ তখন এতটা বেশি ছিল যে তিনি ফাতিমার কথা তো শুনলেন না, উল্টো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ঘরের এক কোণায় গিয়ে ধাক্কা খাওয়ায় ফাতিমার কপাল ফেটে রক্ত বের হয়ে এলো। এবার ফাতিমা সব ধরনের ভয়কে উপেক্ষা করে সাহস করে ওমরের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, হে সত্যপথের শত্রু, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি বলে কি আপনি আমাদেরকে এত ঘৃণা করেন? ঠিক আছে, তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন। তারপর আমরা বলতেই থাকবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি শত নির্যাতন করে ঘৃণা করে আমাদের এই বিশ্বাসে পরিবর্তন ঘটাতে পারবেন না। আমরা কখনোই ইসলাম ত্যাগ করব না। বোনের এই দীপ্ত কণ্ঠ ওমরকে এতটা অভিভূত করল যে তার রাগ সাথে সাথে যেন ঠান্ডা বরফে পরিণত হলো। তার মাথাটাও ঠান্ডা হলো, উত্তেজনা প্রশমিত হলো। তিনি সাইদকে ছেড়ে দিলেন। ওমর বললেন, ঠিক আছে, তাহলে তোমরা যা পড়ছিলে তা আমাকে দেখাও। যদি এসব আয়াতের কোনো ভাবার্থ থাকে তাও তোমরা আমাকে বলতে পারো। ফাতিমা ওমরের চেহারার পরিবর্তন দেখা সত্ত্বেও ভরসা করতে পারছিলেন না। তাই তিনি অস্বস্তি নিয়ে স্বামীর মুখের দিকে তাকালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের এই আচরণ দেখে বললেন, তোমরা আমাকে যা পড়তে দিবে আমি তা নষ্ট করব না, বরং আবার ফেরত দেব। যত খারাপই লাগুক আমি তা নষ্ট করব না, এটা আমি ওয়াদা করলাম। ফাতিমা বললেন, আচ্ছা, আপনাকে পড়তে দিচ্ছি, তবে তার আগে আপনাকে ওযু করে পাক ও পবিত্র হতে হবে। পাক পবিত্রতা ছাড়া আল্লাহর কালামকে স্পর্শ করা যায় না। ওমর যখন ওযু করতে গেলেন তখন ভেতরের ঘর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলেন। তিনি ফাতিমা ও সাইদকে প্রশ্ন করলেন, তোমরা তাকে সাহস করে পড়তে দিতে রাজি হলে ভালো কথা, কিন্তু ওর মতো এতটা উগ্র মেজাজের লোকের উপরেই ভরসা করাটা কি ঠিক হচ্ছে?
ফাতেমা উত্তর দিলেন, আমি আমার ভাইকে চিনি। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন। তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের আওয়াজ পাওয়া গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভেতরের ঘরে চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে সাহায্য চেয়ে এবং আল্লাহর উপর ভরসা করে কোরআনের আয়াত লেখা পাতাটিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে শুরু করলেন। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। তিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম। তিনি প্রথম, তিনি সর্বশেষ। তিনি প্রকাশ্য ও গোপন সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয়, এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। সবকিছু তারই দিকে প্রত্যাবর্তন করবে। তিনি রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনকে রাত্রির মাঝে। তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সবকিছু জানেন। এর আগে কোরআনের যে আয়াতগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন বা শুনেছেন, কোনোবারে তিনি কোরআনের মর্মবাণী অনুধাবন করতে পারেননি। কোরআনের ভাষা তার কাছে বরাবরই অজানা বা বিদেশি ভাষার মতো মনে হতো। কিন্তু এবার তেলাওয়াত করে তিনি যেন ভালোভাবে কোরআনের দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করতে পারলেন। তিনি সত্যকে বুঝতে পারলেন। শুধু তাই নয়, এবারই প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুলগুলো বুঝতে পারলেন। তিনি উপলব্ধি করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতার্থেই আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো দেবদেবী যে কার্যকর নয়, তাও তিনি বুঝে গেলেন। আপনার দুর্ভোগ বাড়াবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, বরং কোরআন তাদের হেদায়েতের জন্যই যারা তাকে ভয় করে। এটা তার কাছ থেকে অবতীর্ণ। তিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়াময়, আরশে সমাসীন হয়েছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তোয়াহার 11 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত পড়েই থেমে গেলেন। তিনি বললেন, আমার আর পড়ার দরকার নেই। এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার কোনো সুযোগই নেই। এই অন্যায্য কাজটি আমি এত বছর তাহলে কিভাবে করলাম? তোমরা বলো, মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে? আমি জলদি তার সাথে দেখা করতে চাই। ফাতিমা এবং সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সংশয়ের মধ্যে ছিলেন। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের প্রকৃত অবস্থা বুঝতে পারছিলেন না। ঠিক সে মুহূর্তেই ঘরের ভেতর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এলেন। তিনি সাইদকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি মনে করো যে আল্লাহ নবীজির সেই বিশেষ দোয়াটি কবুল করে নিয়েছেন? কিন্তু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিশ্চুপ। তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এবার তিনি তার স্ত্রীর মুখ পানে তাকালেন। এরপর তারা দুজন চোখের ইশারায় আলাপ করে সম্মতিতে পৌঁছলেন। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন দারুল আরকামে পাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উন্মুক্ত তলোয়ার খাপে ভরে এবার দীপ্ত পায়ে আরকামে বাসার দিকে অগ্রসর হলেন। এদিকে দারুল আরকামে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেশ কিছু সাহাবীকে নিয়ে একটি সদ্য নাজিল হওয়া সূরা তিলাওয়াত করছিলেন। অন্যদিকে হামজা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। ঠিক তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তালহা প্রশ্ন করলেন, কে ওখানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি ওমর বিন খাত্তাব। নাম শুনেই ভেতরের উপস্থিত সবাই চমকে উঠল। ওমর কেন? সে কি চাই? সে কি নির্যাতন করার জন্য এখানে অবধি পৌঁছে গেছে? অনেকেই ভাবছিলেন দরজা খোলা ঠিক হবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘরে প্রবেশ করতে দেওয়া উচিত হবে না। ঠিক তখনই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে উঠলেন। তিনি বললেন, ওমরকে ভয় পাওয়ার কিছু নেই। যদি তার নিয়ত ভালো থাকে তিনি নিশ্চয়ই তাহলে ইসলাম গ্রহণ করতেই এসেছেন। আর যদি তার উদ্দেশ্য খারাপ থাকে তাহলেই বাকি আমরা এতগুলো মানুষ এখানে আছি, তারা সবাই মিলে কি একজন ওমরকে কাবু করতে পারবে না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দরজা খুলে দিলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করা মাত্রই হামজা ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটি নিয়ে নিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখেই হামজা ও তালহাকে বললেন, তাকে ছেড়ে দাও। এমনকি নিজে উঠে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার তাকে ফেরত দিলেন। তারপর বললেন, চলে যাও। কিন্তু সিংহের ন্যায় সাহসী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন কি হয়ে গেল সেদিন। তিনি এক পাও নাড়াতে পারছিলেন না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তার সারা শরীর কাঁপছিল, তার শরীর থেকে ঘাম নির্গত হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আস্তে আস্তে বললেন, আল্লাহর লানত আসার আগে সঠিক রাস্তায় ফিরে এসো ওমর। ইসলামকে নিজের দিন হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, আপনি ওমরকে হেদায়েত দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়বিড় করে বললেন, আমি বুঝতে পারছি না আমার কি বলা উচিত, কি করা উচিত। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর মুহাম্মদ তার বান্দা ও রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হামজার মুখের দিকে তাকালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ পানে তাকিয়ে তিনি কালেমা পড়লেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ওমরের কালিমা পাঠ করার সময় গোটা ঘরে পিনপতন নীরবতা বিরাজ করছিল। কালিমা পড়া শেষ হলে সাহাবীরা আর নিজেদের সংবরণ করতে পারলেন না। তারা চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তাদের চিৎকার এতটাই উচ্চস্বরে ছিল যে মক্কার অনেক অলিগলি থেকেও সে শব্দ শোনা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমানের স্বাদ পাওয়ার তাজা অনুভূতিতে এতটাই আবেগতাড়িত ছিলেন যে তিনিও অন্য সব সাহাবীদের মতোই উচ্চ কণ্ঠেও স্লোগান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন যেভাবে ইসলামের বিরুদ্ধে নিজের যাবতীয় সাহস, বীরত্ব আর শক্তি সামর্থ্যকে কাজে লাগাচ্ছিলেন, ঠিক সেভাবেই ইসলামের পক্ষে, ইসলামের শক্তির অনুকূলেই তিনি নিজের যাবতীয় সাহস, বীরত্ব আর শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে শুরু করলেন। ইসলামের শক্তির অনুকূলেই তিনি নিজের যাবতীয় সাহস, বীরত্ব আর শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে শুরু করেন। এর আগে তিনি ইসলামের বিরুদ্ধে যতটা সোচ্চার ছিলেন, একইভাবে তিনি ইসলামের পক্ষে তার আওয়াজ জোরালো করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদের আশঙ্কায় আমরা আর কতদিন চুপ থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আর নীরবতা নয়, এখনই সময় এসেছে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার, কাবায় গিয়ে নামাজ আদায় করার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উপস্থিত অন্যান্য সাহাবীদের মুখ পানে চেয়ে বললেন, চলুন আমরা তাহলে প্রকাশ্যে কাবায় যাই এবং সবার সামনে আত্মবিশ্বাসের সাথে নামাজ আদায় করি। এখন যেহেতু ওমর আপনাদের সাথে যাবে, তাই আর কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃদু হেসে ওমরের প্রস্তাবে সম্মতি প্রদান করলেন। আরকামের বাসা থেকে বের হয়ে মুসলমানেরা দুটি দলে ভাগ হলেন। একটি দলের নেতৃত্বে থাকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য দলের নেতৃত্বে থাকলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর রাজপথ দিয়ে হেঁটে দীপ্ত পায়ে তারা কাবার পথে এগোতে শুরু করলেন। পথিমধ্যে যারাই তাদের দেখছিলেন বিস্ময়ে হতবাক হয়ে পড়ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানেরা কাবায় গিয়ে নামাজ শুরু করে দিলেন। ইসলাম গ্রহণের পর অন্য সবার চেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটু বেশি লজ্জিত অবস্থায় ছিলেন। নামাজেও তিনি অনেক বেশি কান্নাকাটি করতেন। অতীত জীবনে তিনি সত্য পথের পথিক মুসলমানদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছেন, তার কথা ভেবে তিনি লজ্জিত হতেন। আল্লাহর ক্ষমাপ্রাপ্তির আশায় নীরবে চোখের পানি ফেলতেন। তার মনে হলো তার পুরনো পাপের প্রায়শ্চিত্ত করার একটিমাত্র উপায় আছে, আর তা হলো তাকেও ঠিক সেভাবে নির্যাতিত হতে হবে যেভাবে তিনি এর আগে মুসলমানদের নির্যাতন করেছেন। কিন্তু তাকে তো মক্কার অধিকাংশ মানুষ ভয় পায়। কে তাকে সেইভাবে নির্যাতন করবে? কেই বা তাকে রক্তাক্ত করবে? তীব্র মানসিক যন্ত্রণা ও অনুশোচনা থেকে বাঁচার জন্য একটি পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি ভাবলেন, ইসলামের সবচেয়ে বড় শত্রু যে, তার সামনে দাঁড়িয়েই তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিবেন। পরের দিন তিনি সরাসরি চলে গেলেন কুরাইশ নেতা আবু জাহলের বাসায়। আবু জেহেলের চোখের দিকে তাকিয়ে তিনি বললেন,
আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছি এবং ইসলামকে প্রকৃত সত্য ধর্ম হিসেবে কবুল করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে সরাসরি এই কথা শুনে আবু জেহেল কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সে বুঝে উঠতে পারছিল না যে কি বলবে। সে একবার ভাবছিল ওমর বোধহয় নেশা করেছে বা ওমরের বোধহয় মানসিক কোনো সমস্যা হয়েছে। বিস্ময়ের ঘোর কাটিয়ে আবু জেহেল বলল, আসলে ওমর, তুমি যা বললে তা কি সত্যি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ সত্যি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণে আবু জেহেলকে মোকাবেলা করার মতো প্রস্তুতিও নিয়ে ফেলেছেন, কিন্তু আবু জেহেল কোনো ধরনের আঘাত করার বা ধমক দেওয়ার অবস্থায় ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের বিষয়টা তাকে রীতিমতো হতাশায় ডুবিয়ে দিয়েছে। কোনো রকমে খুব ধীর কণ্ঠে আবু জেহেল শুধু বলল, ওমর, অন্তত তুমি এমনটা করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠভাবে উত্তর দিলেন, আমি এক মুহূর্তের জন্য ইসলাম ত্যাগ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ়তা দেখে আবু জেহেল রাগে ক্ষোভে ফেটে পড়ল। সেও ওমরকে অনেক বেশি ভয় পেত, আর তাই ওমরের সাথে কোনো ধরনের তর্কে না জড়িয়ে আবু জেহেল ঘরের ভেতরে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও আবু জেহেলের ভূমিকায় বিস্মিত হলেন। তিনি ধারণা করেছিলেন ইসলামের এই শত্রু ইসলাম গ্রহণের কথা শুনে ভীষণ ক্ষিপে যাবে, হয়তো তাকে মারতেও আসবে। তিনি তো আঘাত পাওয়ার জন্যই এখানে এসেছিলেন। কিন্তু এতটা সহজে কোনো ধরনের বাজে প্রতিক্রিয়া না দেখিয়ে সে কেটে পড়বে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ভাবেননি। আবু জেহেলের বাসা থেকে বের হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও দুজন কুরাইশ নেতার বাসায় গেলেন। এই দুজনও তাকে কোনো প্রতিক্রিয়া দেখাতে সাহস পেল না। একজন ভাবল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোধহয় মাতাল হয়ে আছে, তাই সে কোনো ধরনের তর্কে জড়াল না। আর অন্যজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে প্রসঙ্গই পাল্টে ফেলল। ওমরের সাথে ইসলাম গ্রহণ প্রসঙ্গে কোনো ঝগড়া তো দূরের কথা, কোনো ধরনের আলোচনাও সে করল না। কুরাইশ নেতাদের এই ধরনের দুর্বল প্রতিক্রিয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বেশ অবাক হলেন। তিনি যেভাবে নির্যাতন ভোগ করার উদ্দেশ্যে এসেছিলেন, সেই উদ্দেশ্য পূরণ হচ্ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বাড়িতে বাড়িতে যেতে দেখে একজন শুভাকাঙ্ক্ষী তাকে বেশ মজার একটা পরামর্শ দিল। তিনি বললেন, ওমর, এভাবে আপনি কয়জনের বাসায় গিয়ে আপনার ইসলাম গ্রহণের খবরটি জানাবেন? আপনি যদি সবাইকে জানাতেই চান, তাহলে জামিল বিন মুআম্মিরের কাছে যান। সে গুজব বা তথ্য ছড়িয়ে দিতে খুবই পারদর্শী। তাকে গিয়ে এই চাঞ্চল্যকর খবরটি জানালে সে নিজেই নিজ দায়িত্বে অন্যদের তথ্যটি জানিয়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শটা বেশ পছন্দ হলো। তিনি জামিলের কাছে গিয়ে কথাটা জানালেন। স্বভাবজাত কারণে জামিল আর দেরি করল না। সে মক্কার লোকারণ্য একটি স্থানে গিয়ে ঘোষণা করল, শোনো সবাই, খাত্তাবের ছেলে ওমর পাগল হয়ে গেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এ ধরনের কোনো নেতিবাচক প্রচারণা চাননি। তাই তিনি জামিলকে ধাক্কা দিয়ে হটিয়ে নিজেই একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়ালেন এবং সবাইকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, ও মিথ্যা কথা বলছে, আমার মুখ থেকেই সত্যটা শুনুন। আমি ওমর, খাত্তাবের ছেলে ওমর, প্রকাশ্যে এবং ঠান্ডা মাথায় ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়ল। তারা কল্পনাও করতে পারেনি যে গতকাল পর্যন্ত যে মানুষ ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, একদিনের মাথায় সেই ইসলামের পক্ষে এভাবে অবস্থান নেবে। আর যারা বেশি বেপরোয়া, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণাকে মানতে পারল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস ও বীরত্বের কথা বেমালুম ভুলে গিয়ে তারা গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর উপর্যুপরি আঘাত হানতে শুরু করলো। আঘাতে আঘাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিণতিটাই চাইছিলেন। একের পর এক মানুষ এসে তাকে আঘাত করছিল। তার শরীরে যন্ত্রণা ও ব্যথা বাড়ছিল, আর তিনি গুনাহ মাফের স্বস্তি অনুভব করছিলেন। মার খেতে খেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটাই বেহুশ হয়ে পড়লেন। তখন কুরাইশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেল। এভাবেই ইসলামের এক সময়ের শত্রু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার রহমত ও হেদায়েতের বদৌলতে অবশেষে ইসলামের পতাকা তলে শামিল হলেন। ইসলামের মাঝে তিনি শান্তির পরশ খুঁজে পেলেন।